জি আপনার ইয়েতে সোশ্যাল মিডিয়াতে উনি যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথাটা বলেছেন বিষয়টা এমন। আপনারা জানেন গত 1 বছর থেকে এখানে প্ল্যান বন্ধ, 1 বছর 2 মাস হয়েছে আমরা এখানে প্ল্যান বন্ধ করে দিয়েছি। লোকাল মিনিস্টার সাহেব জানেন, ওনার সহযোগিতায় আমি অন্য একটা জায়গাতে অলরেডি প্ল্যান সেট আপ করে ওইখান থেকে আমরা কাজ করছি। এখানে রামকমল স্কুলের পাশে ছোট্ট একটা কাজ করছেন এই সুভাষ দাস বলে কন্ট্রাক্টর, উনি গত 1 বছর আগে এখানে স্টোন সিজ পাথর ফেলেছিল। যেহেতু আপনারা জানেন পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে ট্রানজিট পারমিট ফরেস্টের দরকার, তো উনি এটা ব্যবস্থা না করতে পারেনি। তখন লোকাল পঞ্চায়েতের সঙ্গে কথা বলে উনি 4 থেকে 5 দিন প্ল্যান চালাবে বলে একটা এগ্রিমেন্ট করেছে পঞ্চায়েতের সঙ্গে। তো উনি সব এগ্রিমেন্ট করেছে, আমি এখানে না আমার কাজ না, আমি ওনাকে ভাড়া দিয়েছি, উনি রিকোয়েস্টে 1 বছর ধরে প্ল্যান পরে আছে এবং আমি শুধু কলকাতা থেকে যে প্ল্যান্টের অপারেটরটা ম্যানেজ করে দিয়েছি। যেহেতু প্ল্যান বন্ধ 5-7 দিনের জন্য একটা লোকটা আসবে, উনি পয়সা করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আজকে পাল সাহেব সুপার সাহেব যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার এগেনিস্টে কথা বললো যে আমার এগেনিস্টে কোনো অ্যাকশান হচ্ছে না। গত 7 তারিখে আমাকে এসপি অফিস থেকে ডিএসপি সাহেব আমাকে ডাকলো, উনি নাকি প্ল্যান্টে এসেছিল। তো ওনাকে আমি সেম কথা বলেছি, সুভাষ দাস করে গিয়ে ওনাকে কাগজটা দিকে রিকোয়েস্ট করেছে, স্যার আমি যে 7 দিনের জন্য নিয়েছিলাম আমার অলরেডি 4 দিন কাজ হয়ে গেছে, আর 1 দিন আধা দিন কাজ হলে আমার কাজ শেষ। আমি বললাম আপনি কথা বলুন, আপনাকে যদি পারমিট করে প্রশাসন আপনি করুন, আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো ইয়ে নেই। তো যে পাল সাহেব এত কথা বলছেন, আমরা তো কৈলাসহরের লোক, উনি যেভাবে বলছেন দুয়ার কারণে ওনার ডাক্তাররা হসপিটালে ভালো পরিষেবা দিতে পারছে না, হাস্যকর যত কথাবার্তা। উনি আসার পরেই তো উনি হসপিটালের মেইন গেটের বাম পাশে একটা আবর্জনার স্তূপ করলেন। কয়েকদিন পরে পরে মিডিয়াতে দেখছেন, আজকেও সন্ধ্যার সময় এটা নিয়ে ঝামেলা হয়েছে। রুগীকে যারা দেখতে যান সবাই অসুস্থ হচ্ছেন, ওইটার ক্ষেত্রে নজর নেই। আমি উদ্দেশ্য বলে উনি জানেন প্ল্যান বন্ধ, আজকে 1-1.5 বছর ধরে প্ল্যান বন্ধ। 3 দিন প্ল্যান চললে এখানে অসুস্থ হয়ে সমস্ত রুগী মারা যাচ্ছে, এমনভাবে একটা মানে উনি ওনার বাচ্চারা বেরোতে পারছে না এবং বারবার আমার নাম ধরে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে কথা বলে, কারো শেখানো কথা উনি বলছেন। আমার মনে হয় না উনি একজন ডাক্তারবাবু, ভালো মানুষ, এইভাবে কথা বলতে পারেন। কেউ ওনাকে শিখিয়ে দিয়েছে এইভাবে কথা বলতে। আপনি গিয়ে দেখেন সন্ধ্যার আগেই তো 2 ঘন্টা কাজ করে ওরা অলরেডি মেশিনপত্র খোলা শুরু হয়ে গেছে। 1 বছর ধরে প্ল্যান বন্ধ পড়ে আছে। এই হচ্ছে বক্তব্য। ভাই আমি তো বললাম এই বৃষ্টির মধ্যে তার কাজ হয়নি। সুভাষ দাস যে 7 দিনের জন্য নিয়েছিল পঞ্চায়েত থেকে, আগে 4 দিন কাজ করেছে, ওর 2 ঘন্টা 3 ঘন্টার কাজ বাকি ছিল। আজকে দুপুরে 1:30টার সময় সুভাষ দাস আবার কাজ শুরু করেছে। 1:30টা বেজেছে, 4টা 4:30টার মধ্যে অলরেডি কাজ শেষ হয়ে গেছে, 2-3 ঘন্টার কাজ ছিল। তো উনি তো 7 দিনের জন্য পঞ্চায়েত থেকে নিয়েছে, পঞ্চায়েতের সঙ্গে উনি কথা বলুক না এই এমএল সাহেব। আমি তো আর ইয়ে করি না, আমি তো জানি আমাকে যখন স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে চিঠি দিল এই ডেটের পর থেকে আমরা বন্ধ রেখে দিয়েছি। লোকাল মিনিস্টার সাহেব জানেন, আমাকে উনি একদিন বাই ফোনে বলেছেন যে এটা বন্ধ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দিয়েছে। উনিও তো ওইখানে জায়গাটার ক্ষেত্রে আমাকে হেল্প করেছে, অন্য জায়গা থেকে কাজ করছি, কোনো সমস্যা নেই। সুভাষ দাস কাজ করছে একদিনের 2 ঘন্টা 3 ঘন্টা কাজের জন্য। উনি এমএস সাহেবকে গতকালকেও বলা হয়েছে যে অলরেডি কাজ বন্ধ ছিল, 3 দিন 4 দিন কাজ করেছে, আর 2-2.5 ঘন্টা কাজ আছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ শিখানো কথা উনি এইভাবে বলছেন।